উপরে উপরে হুম। পুরো ক্ষীরের মতো এটা খেতে একদম খুবই আচ্ছা কম আচ্ছা। সেটা। গত সপ্তাহে আমি তারাপীঠ গেছিলাম, আর তারাপীঠ থেকে ফিরছিলাম এবারে দুর্গাপুর বাঁকুড়া হয়ে। আর দুর্গাপুর ব্যারেজে ওঠার পরেই যখন ম্যাপটা দেখলাম এটা বাঁকুড়ার বেলিয়াতোড়ের উপর দিয়ে যাবে। তো সেটার তো একটা আলাদা এক্সাইটমেন্ট। কে কে জানেন বেলিয়াতোড়ে কি পাওয়া যায়? চলুন দেখাচ্ছি কি কি পাওয়া যায় আর ওখানের বিখ্যাত কি জিনিস। এটা হলো দুর্গাপুর ব্যারেজ, এর উপর দিয়ে আমরা যাচ্ছি। এর ডান দিকে থই থই করছে জল, আর বাম দিকটা দেখুন, বাম দিকটা শুকনো বালি চড় পড়েছে। এই ব্যারেজের ভিডিও আমি আগেও ছেড়েছি, বর্ষাকালে যখন ব্যারেজের জল ছাড়া হয়েছে, সেটা অবশ্য আমার বন্ধু পাঠিয়েছিল সেইটাই। তো চলুন এবারে আপনাদেরকে বলি কি পাওয়া যায় ওখানে। ওখানে কিন্তু একটি বিখ্যাত মিষ্টি পাওয়া যায়, যেই মিষ্টিতে সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এই মিষ্টিটা কিন্তু সব ধরনের মিষ্টির মতো দুধ দিয়ে তৈরি নয়। এই মিষ্টিটা ছোলার বেসন, ঘি আর চিনি দিয়ে তৈরি, কিন্তু এর স্বাদ অসাধারণ। আপনারা অনেকেই হয়তো এই মিষ্টিটা খেয়ে থাকবেন, তবে আজকে আমি কোনো দিন খাইনি। আজকে আমি এক্সপিরিয়েন্স করব যে কীরকম খেতে হয় এই মিষ্টিটা। তো চলুন আমার সাথে, আমি দুর্গাপুর ব্যারেজ ছেড়ে যাচ্ছি, আর গিয়ে আমি বেলিয়াতোড়ে ঢুকে আপনাদের সাথে কথা বলছি। এই দেখুন, চলে এসেছি আমরা বেলিয়াতোড়ের একটি মিষ্টির দোকানে, যেখানে এই মেচা সন্দেশ পাওয়া যাচ্ছে। এই মেচা সন্দেশ সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এবারে ওখানে বৃষ্টি এসে গেছিলো বলে আমরা খেতে পারিনি, তাই আমরা ঘরে এনে খাচ্ছি। দেখি শুভেন্দু কি বলে। কি গো, কিরম খেতে? ভালো। এটা কোথায় কিনলাম বলো তো? বাঁকুড়া। কোন জায়গায়? বেলিয়াতোড়। ভালো ভিড় ছিল দোকানটাতে। হ্যাঁ, ছোট দোকান হলেও, ভেতরের দিকের দোকান হলেও, মানে রাস্তার উপরেই কিন্তু একটু ভেতর দিকের দোকান, কিন্তু খুব সুন্দর। খুব নাম করা দোকান। দু ধরনের মেচা সন্দেশ ছিল, একটা হচ্ছে 20 টাকা করে পিস, আর একটা হচ্ছে 10 টাকা করে পিস। ভালো লাগছে তো? আমি পরে খাচ্ছি। এটার ফ্লেভারটা কিরকম? আমরা জয়নগরের মোয়া খাই না, তার যে গায়ে যে ঘির গুলো ছড়িয়ে দেয় উপরে উপরে, পুরো ক্ষীরের মতো এটা খেতে একদম খুবই কম সেটা। ঠিক আছে, তুমি খাও, আমি বিকেলে খাবো। তো চলুন দেখি আমি একটা খেয়ে।